আপনি যতই বলেন সোনার বাংলা সাজাবেন, আপনি সোনার বাংলা সাজাতে পারবেন না, উল্টারও ব্যাংক ডাকাতি হবে, উল্টারও জনগণের সম্পদ নিয়ে আপনি পালায় যাবেন। একসাথে জীবনে বাপ দাদার ইতিহাস নাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে 300 এমপি একসাথে হাওয়া হয়ে যায়, আছে? পৃথিবীর ইতিহাস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন হলো? স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা, আর কোনো সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আমরা সরাসরি এখন কোরআনুল কারীমের আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা সকলেই, আজকে আমরা যে বিষয় থেকে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত কিছু কথাবার্তা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে দুনিয়া আখিরাতে আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র বানায় দিবেন, সেই কথাগুলি বলা এবং সেই কথাগুলি শুনে সে অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীমের নির্ধারিত একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটি কথা বলবো আপনাদের কাছে। যেটা আমি খেয়াল করেছি সেটি হচ্ছে, মানব জীবনে আমরা জানি যে কোরআনুল কারীম আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, এটা আমরা জানি। কিন্তু কোরআন আমাদেরকে বলছে কমসে কম 5টা কারণে মানব জীবনে মানুষের আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া কোরআনের সাথে মানুষকে সম্পৃক্ত হতে হবে। কয়টা কারণ? জোরে বলতে হবে। কয়টা? হয় নাই, হাতগুলো নিচে নামা। আমি জিজ্ঞাসা করলে হাত তুলে বলতে হবে। কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা সুযোগ দিব, আরেকবার প্লিজ। কয়টা? আরেকটা সুযোগ দিব, হাত নামান। মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার কমসে কম কারণ কয়টা? আলহামদুলিল্লাহ। চলেন আমরা সরাসরি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে যতদূর পর্যন্ত আমরা আলোচনা এগিয়ে নেওয়া যায় আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। একটা জবানও বন্ধ রাখবেন না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, দূরে থাকেন, কাছে থাকেন, কানে যাদের শব্দ যাচ্ছে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআনের সাথে তোমার সম্পৃক্ততার প্রয়োজনটা কি হৃদয় দিয়ে তুমি অনুভব করে নাও। 1 নম্বর তোমার প্রয়োজন, বান্দা তুমি যদি পথের দিশা খুঁজতে চাও, কোন পথে তুমি চলবে, এই পথের দিশা যদি খুঁজতে চাও, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে এই দুনিয়ার মানুষ কখনোই প্রকৃত দিশা খুঁজে পাবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা, কোরআনের 29টা সূরা শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আল হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। আজব ব্যাপার হচ্ছে এই 29টা সূরা 26টা যে সূরা আছে, ওই 26টা সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ লাম রা
হামিম, ইয়াসিন, এরকম করে আল্লাহ বিক্ষিপ্ত অক্ষরমালাগুলোকে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরগুলা ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, মানুষের ফাইনাল কনক্লুশন ডিসিশন হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কেবল এইগুলার অর্থ জানে না, আর কেউ অর্থ জানে না। কিন্তু আল্লাহ এইগুলা বলার দ্বারা মানুষকে থামায় দিয়েছেন, এই বান্দা তোর কত বুদ্ধি, তোর কত জ্ঞান, তোর কত দূর পর্যন্ত হিকমা, তোর কত দূর পর্যন্ত প্রজ্ঞা, তুই দাঁড়াতে বলছে। এই জন্য এইগুলা একটার অর্থ প্রপার তুই জানিস না। কিন্তু আল্লাহ এইটা বলার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রায়বা ফি, আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ ইয়াসিন বলে আটকায় দিয়া ওয়াল কুরআনিল হাকিম বলেছেন, আল্লাহ হামিম বলে আটকায় দিয়া এরপরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ ঠিক একই রকম ভাবে এখানে বলছেন আলিফ লাম র, বান্দা দাঁড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জানায় দিতে চাই। কি জানাতে চাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আমিন এই কিতাব দিয়েছি তোমার কাছে এই জন্য মানুষকে অন্ধকার থেকে এই কিতাবের দ্বারা আপনি আলোর দিশা দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন তার 25 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর পর্যন্ত গাড়ে হেরার মধ্যে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ধ্যান করতেন। বলতে হবে, যদি বুঝে থাকেন আল্লাহ নবীর নবুয়তের আগের যে পিরিয়ডটা ছিল মক্কাতে, ওই যুগটাকে কোন যুগ বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। গভীর মনোযোগে খেয়াল করেন, জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। তার মানে ওই সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, এই জন্য ওই যুগটাকে জাহেলিয়াত বলা হতো, তাই নাকি? জাহেলিয়াত কেন বলা হতো? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 5টা কারণে ওই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হতো। কয় কারণ? 1 নম্বর, ওই সমাজে তারা নারীদেরকে সম্মান দিত না, ভালো করে মুখস্থ করেন। 2 নম্বরে, এতিমের সম্পদকে তারা ভক্ষণ করে ফেলতো। এতিম মানে বুঝছে এখন এই সম্পদটা খাওয়া যাবে। 3 নম্বর, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ছোট ছোট বাচ্চাগুলোকে তারা নারী শিশুকে হত্যা করে ফেলতো। 4 নম্বর, খানায় কাবাকে তারা মিউজিয়াম বানাইছিল, যত লোক তত তাদের মূর্তি, যে যার মতো পার্সোনাল আল্লাহ বানায়া ইবাদত করত। আর 5 নম্বরে, তাদের স্বভাবটা ছিল সেই সময় ডাকাতি করা, যেভাবে পারে জোর যার মুল্লুক তার। আল্লাহ বলতেছেন এই 5টা কারণে এই মানুষগুলা সেই জায়গাতে জাহেলি যুগের মধ্যে পড়ে গিয়েছিল। এই মানুষগুলা জাহেলি যুগে যখন ছিল, আল্লাহ নবী 25 থেকে 40 বছর পর্যন্ত 15 বছর টানা ভেবেছেন কিভাবে এদেরকে মূর্তি পূজা থেকে বাঁচানো যায়, কেমনে নারীদের সম্মান ফিরিয়ে দেওয়া যায়, কেমনে যুদ্ধবাজ জাতিকে যুদ্ধ থেকে সরানো যায়, কেমনে এতিমদের সম্পদ ফিরায় দেওয়া যায়। আল্লাহ নবী এমনকি হেল্পফুল ফজুল পর্যন্ত করেছেন, কিন্তু প্রপার এটার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকসেস পান নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন, আল্লাহ নবীকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন নবী, আপনার কাছে এখন যে কিতাব দেওয়া হলো, আপনি থাকবেন না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানানো হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ যত ধরনের পথভ্রষ্ট হোক না কেন, এই কোরআনের সাথে যদি সম্পৃক্ত হয়, কোরআনের আইন দিয়ে যদি বিচার হয়, কোরআনের পক্ষাবলম্বন যদি করে, আমি আল্লাহ জানালাম ওই মানুষগুলোর জন্য মুক্তির রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই কোরআনের। ঠিক না? আপনি যতই বলেন সোনার বাংলা সাজাবেন, আপনি সোনার বাংলা সাজাতে পারবেন না, উল্টারও ব্যাংক ডাকাতি হবে, উল্টারও জনগণের সম্পদ নিয়ে আপনি পালায় যাবেন। একসাথে জীবনে বাপ দাদার ইতিহাস নাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে 300 এমপি একসাথে হাওয়া হয়ে যায়, আছে? পৃথিবীর ইতিহাস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন হলো? কেন এই মানুষগুলা এমন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল, যদিও বলতেছিল ডিজিটাল, ঠিক কি না? আরে কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? ভালো করে বোঝেন।
ডিজিটাল অনেক কিছুই হয়েছিল, আজ থেকে না আরো 10 বছর আগের থেকে ডিজিটাল গান উঠছিল, ঠিক না? আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা দেয় না। আমি গেছি, জানি যে কাজ তাড়াতাড়ি করা লাগবে, তাছাড়া হজে যেতে পারবো না। যাওয়ার পরে বলতেছি, ভাই পাসপোর্টটা তাড়াতাড়ি রিনিউর ব্যবস্থা করা লাগবে। ওই লোক খালি আমারে ঘুরায়। একজন আমার আগেই বুদ্ধি দিছে, মাল ছাড়া কাজ হয় না, পকেটে কিছু মাল রাখেন। আমি গেছি মাল নিয়ে রেডি হয়ে, জুলুমের শিকার দেওয়া লাগলে দেওয়া লাগবে, কিন্তু টাকাও নেয় না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরাতে ঘুরাতে বলছে, এবার হুজুর দোতলার থেকে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় নামার জন্য 2 ধাপের সিঁড়ি, এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি দিয়ে নামা লাগে, ঠিক না? 1 ধাপের সিঁড়ি নামছি, ল্যান্ডিং এর ওই জায়গায় দিয়ে আসছি। আসার পরে বলতেছে, হুজুর 1000 ছাড়েন। আমি বললাম, আরে ব্যাক কোল টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি বেটা, এত ঘুরাই ঘুরাই তুমি এই জায়গায় এনে আমার থেকে টাকা চাচ্ছ কেন? হচ্ছে হুজুর শোনেন, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটরে চেক করে দেখছি 1 তলার থেকে নামে এই জায়গাটা মনিটরে ধরে না। এমনি এমনি আপনাকে এই জায়গায় আনি নাই। তার মানে ডিজিটাল যুগ ছিল, কিন্তু থাকার পরেও দুর্নীতি বন্ধ হয় নাই। কারণ হচ্ছে এই মানুষটা, যেই মানুষটা এই কাজ করতেছে, ওই মানুষটার অন্তরটা কোরআনের আলো দিয়ে আলোকিত হয় না। যেই মানুষগুলা বলেন তো, আদানি গ্রুপের সাথে আমাদের বিদ্যুৎ চুক্তি করলো, এমন চুক্তি যেটা পাগলও করবে না, এই দেশের বিপক্ষে চুক্তি গেল। যেই মানুষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পার করে দিল, এসআইবিএল ব্যাংকে যান, যাওয়ার পর আপনি যাই বলবেন আপনার 1 কোটি টাকা আছে, কিন্তু আপনি 10,000 টাকা উঠাতে পারবেন না, দেশের টাকা বিদেশে পাচার করে দিল। বুঝে থাকলে বলতে হবে, বুক বন্ধ রাখবেন না। এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? যেই লোক রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল 1 নম্বর পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে কেরোসিন। আর যে জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, 10 তলা বিল্ডিং এ, ওই জায়গায় দিছে রডের বদলে। জি না, বহু তাকে বাঁশ দেওয়া বাদ দিছে, ওরা কঞ্চি দিছে, কঞ্চি, কাবারি দিছে, কাবারি, ঠিক না? বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন। যারা এই কাজ করলো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? আমার আল্লাহ বলছেন শিক্ষিত, কিন্তু কোরআনের আলোয় সেই শিক্ষা তাদের মধ্যে আসে না। এই জন্য আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু